কে রে, ঝাড়ু দেওয়া কি আজ শেষ হবে নাকি সূর্য মাথার উপর এলে তোর হোশ ফিরবে? গায়ে কি জোর নেই? মা, এই তো আর অল্প একটু বাকি, হয়ে যাবে এখনই। অল্প একটু? সকাল থেকে তুই একই কথাই শুনছি, খালি এদিক ওদিক তাকানো। রাস্তার দিকে চেয়ে কি দেখিস এত? কেউ কি পালকি নিয়ে আসছে তোকে নিতে? না মা, কিছু না। তাহলে কাজে মন দে। আমার বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে, বুঝেছিস? আমি তো সব কাজই করি মা। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। বড়দের কথার উপর কথা বলতে শিখেছিস তাই না? কাজ না শিখলে শ্বশুর বাড়ি গিয়ে আমার নাক কাটবি। কি হলো, কথা কানে গেল না? ঝাড়ু শেষ করে রান্নাঘরে যাবি, চাল ভিজিয়ে রাখবি, তারপর পুকুর থেকে সব বাসন মেজে আনবি। একটা কাজও যেন বাকি না থাকে। জি মা। রিমা দ্রুত হাতে ঝাড়ু দেওয়া শেষ করে রান্নাঘরের দিকে চলে যায়। তার চোখ ছলছল করছে, কিন্তু সে একটি শব্দও করে না। বাহ, আজ পুঁটি মাছের চচ্চড়ি করেছো দেখছি। গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। লিপি, তোমার রান্নার হাতটা কিন্তু অসাধারণ। তোমার ভালো লাগলেই আমার শান্তি। সারাদিনের খাটুনি সার্থক মনে হয়। রিমা মা, দাঁড়িয়ে কেন? আয় খেতে বস। বসবে তো, ওর জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে নাকি? যা আছে তাই গিলতে হবে। নে, ওই কোনায় গিয়ে বস। রিমা একপাশে বসলে লিপি তার পাত্রে 1 চামচ ভাত আর সামান্য একটু তরকারি দেয়। আহা লিপি, ওকে আর একটু বাদ দাও। তরকারিও তো দিলে না ঠিক মতো। মেয়েটা সারাদিন খাটে। থাক, ওর জন্য যা দিয়েছি তাই বেশি। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়ায়, ফাঁকি দেওয়ার ধান্দায় থাকে। বেশি খেলে শরীর ভারী হবে, তখন তো এক চুলও নড়তে চাইবে না। তুমি অকারণে ওকে এমন করে বলো কেন? ও তো ছোট মেয়ে, এখনই তোর খাওয়ার বয়স। তুমি কি জানো? তুমি তো থাকো বাইরে বাইরে। আমি জানি ও কত বড় ফাঁকিবাজ। আমি শাসন না করলেও মাথায় চড়ে বসবে। এই রিমা, খাবার নিয়ে কি এত ভাবছিস? আমার রান্না কি মুখে রোচে না, নাকি মরা মায়ের জন্য মন পড়ছে? লিপি, কি লিপিলিপি করছো? আমি কি ভুল কিছু বলেছি? খাচ্ছিস তো খা, নয়তো উঠে যা। খাবার নিয়ে বসে থাকার সময় নেই। এরপর এক গাদা বাসন মাজতে হবে। জামিল একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায়। সে জানে কথা বাড়ালে অশান্তি বাড়বে। কি হচ্ছে? পড়ার নামে বসে বসে ঢং করা হচ্ছে তাই না? না মা, পড়ছিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। বই খোলা আর মন পড়ে আছে অন্যদিকে। এত পড়ে কি হবে? জজ ব্যারিস্টার হবে নাকি? মেয়েদেরও তো পড়াশোনার কি দরকার? তার চেয়ে ঘরের কাজ শেখ, জীবনে কাজে দেবে। বাবা বলেছে পড়াশোনা করতে। এখন আমাকে বাবার ভয় দেখাস? তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে, আমি নামিয়ে ছাড়বো। শোন, কাল সকালে মর্জিনা আপা আসবে আমাদের বাড়ি। তার জন্য ভালো করে নাস্তা বানাতে হবে, যেন কোনো খুঁত না ধরতে পারে। মর্জিনা খালা? হ্যাঁ। মা, তুমি কোথায়? আমাকে নিয়ে যাও তোমার কাছে। আমি আর পারছি না। বাবাও তো কিছু বলতে পারে না। আমি খুব একা মা, খুব একা। কি লিপি, এই বুঝি তোর সৎ মেয়ে? দেখতে তো মন্দ না, একদম ওর মায়ের আদর পেয়েছে। আর বলো না আপা, দেখতেই যা, কাজকর্মে একটা গাধা। সারাদিন শুধু ফাঁকি দেওয়ার ধান্দা। তাই নাকি? রহিমা তো খুব কাজের মেয়ে ছিল, লোকে তোর গুণের তারিফ করত। ওর মায়ের কথার তুলনা তো। মরা মানুষ চলে গেছে, তার কথা কেন? এই রিমা, যা এখান থেকে। বড়রা কথা বলছে, এখানে তোর কি কাজ? থাক না, মেয়েটাকে একটু দেখি। কি রে মা, তোর নাম তো রিমা তাই না? কোন ক্লাসে পড়িস? ক্লাস 8-এ পড়ি খালা। বাহ, পড়াশোনা তো করছিস তাহলে। তোর মা তো বলছিল তুই নাকি কিছুই পারিস না। আপা, তুমি ওর সাথে এত কথা বলছো কেন? ওসব পড়াশোনা করে কি হবে? শেষে তো ওই হারিয়ে ঠেলতে হবে। রিমা, তোকে না যেতে বললাম? কানে কথা যায় না? তুই তো মেয়েটাকে খুব শাসনে রেখেছিস লিপি। ভালোই করেছিস। সব মেয়েদের ঘাড়ে বেশি চড়াতে নেই, কখন যে ছবল মারবে বলা যায় না। তুমি ঠিকই বলেছো আপা। মর্জিনার কথায় লিপির মনের বিষ আরো বেড়ে যায়। রিমা, এই রিমা, কোথায় মরলি হারামজাদি? এদিকে আয়। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? আমার রূপার চুড়িটা কোথায়, যেটা তোর বাবা আমাকে এনে দিয়েছিল? আমি আমার বাক্সে রেখেছিলাম, এখন পাচ্ছি না।
তুই নিয়েছিস তাই না? সত্যি করে বল। আমি আমি তোমার জিনিস কেন নেব মা? আমি তো তোমার ঘরে যাই না তোমার অনুমতি ছাড়া। মিথ্যে কথা বলবি না। তুই ছাড়াই বাড়িতে আর কে আছে যে আমার বাক্সে হাত দিবি? আমি জানি তুই আমাকে নিয়ে হিংসা করিস, আমার ভালো কিছু তুই সহ্য করতে পারিস না, তাই চুরি করেছিস। বের কর বলছি, ভালোই ভালোই দিয়ে দে, নইলে আজ তোর একদিন কি আমার একদিন। বিশ্বাস করো মা, আমি নিইনি। আমি কিচ্ছু জানি না। তুমি আরেকবার ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও রেখেছো, তারপর ভুলে গেছো। ও, এখন আমাকেই চোর বানাচ্ছিস? আমাকে ভুলো মনা প্রমাণ করতে চাস? তোর এত বড় সাহস! দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি।